এ পর্যায়ে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি অ্যাসাইনমেন্ট গ্রেড ক্যালকুলেটর নামে। তো এই অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য হচ্ছে ইউজারের কাছ থেকে আমরা কোনো একটা বিষয়ের জন্য তার প্রাপ্ত নম্বরটা নেব বা মার্কস নেব, সেই মার্কসের উপর বেস করে লেটার গ্রেড প্রিন্ট করব। ফর অ্যান এক্সাম্পল, কেউ যদি মার্কস 85 দেয়, এখানে দেখতে পাচ্ছেন 82 89-এর মধ্যে যদি পড়ে, লেটার গ্রেড আমরা প্রিন্ট করে দেখাবো বি। সো এখানে যে স্কেলগুলো আমি ব্যবহার করেছি সেই স্কেল ব্যবহার করতে হবে। এবং আরেকটা বিষয় এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, স্টেপ 1-এ আপনাকে যেটা প্রথমেই চেক করে নিতে হবে, যে ইনপুটটা দেওয়া হয়েছে, যে মার্কসটা দেওয়া হয়েছে, সেটা 0 থেকে 100-এর মধ্যে পড়ছে কিনা। ইন কেস এই রেঞ্জের বাইরে যদি হয়, যেটা কিনা ইনভ্যালিড ইনপুট, সেটা আপনাকে অবশ্যই হ্যান্ডেল করতে হবে। তো আপনারা চাইলে ভিডিওটি পজ দিতে পারেন এবং পজ দিয়ে আপনারা অবশ্যই এটা সলভ করা শুরু করে দিতে পারেন। আমি শিওর আপনারা করতে পারবেন। ইন কেস যদি না করতে পারেন, সমস্যা নেই, আমি এটা করে দেব। এবং আপনারা চাইলে অবশ্যই আপনারা সলভ করার পর আমার সাথে ম্যাচ করে নিতে পারেন। অলরাইট, আশা করি আপনারা চেষ্টা করেছেন। এবার চলুন এই কাজটা আমি করব। প্রোগ্রামে ফিরে যাচ্ছি। এখানে আগের প্রোগ্রামটি রয়েছে, অনেক কিছু রয়েছে, আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি, কোনো দরকার নেই এই জিনিসগুলো। ফাইন। তো প্রথমেই আমি ইউজার কাছ থেকে মার্কস নেব, যেটা কিনা হবে 0 থেকে 100-এর মধ্যে। তো আমি এখানে ডবল নিতে পারি চাইলে, কেউ হয়তো বা ডবল মার্কস দিতে পারে, তো আমি চাইলে এখানে ডবলের মধ্যে নিয়ে নিতে পারি। চলুন সেই কাজটা করি। কেউ হয়তো বা 75.8 সামথিং এরকমও দিতে পারে, কোনো সমস্যা নেই, সেটা আমরা নিয়ে নিচ্ছি ডবলের মাধ্যমে, ডবল মার্কস। অ্যান্ড দেন ইউজারকে বলে দিই তার প্রাপ্ত নাম্বারটা আমাদের দেওয়ার জন্য। সো কনসোল ডট রাইটের মাধ্যমে আমরা নিয়ে নিচ্ছি। এখানে বলে দিচ্ছি এন্টার ইয়োর মার্কস, অ্যান্ড ইউজার যদি আমাদের সেই মার্কসটা দেয়, আমরা নিয়ে কার মধ্যে রাখবো, মার্কস নামক যে ভেরিয়েবল সেটার মধ্যে রাখবো। অবশ্যই আমরা ভ্যালুটাকে কনভার্ট করে নেব। এবার আমরা কনভার্ট করব কোথায়, টু ডবলে, কিন্তু যে মার্কসটা দেওয়া হবে। মার্কসটা নিব কিভাবে, কনসোল ডট রিডের মাধ্যমে। ওকে, সো কনসোল ডট রিড লাইনের মাধ্যমে, দ্যাটস অল। তাহলে ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিয়ে সেটাকে আমরা কি করলাম, ডবলে কনভার্ট করে নিলাম। এবার আমাদের চেকিং করার পালা। প্রথমেই আমরা যেটা করব, আমরা এখানে ভ্যালিডিটি, ইনপুটটাকে ভ্যালিডেট কিনা, সেটা ইনভ্যালিড ইনপুট কিনা সেটা আগে চেক করব। সো ইনভ্যালিড ইনপুট এখানে চেক করছি। 0 থেকে 100-এর বাইরে যদি হয়, সেটা হচ্ছে ইনভ্যালিড ইনপুট, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো চলুন সেই কাজটা করি। ইফ, এখানে আমরা বলে দিতে পারি যে মার্কসটা নিচ্ছি সেটা যদি 0-এর সমান বা 0-এর চেয়ে বড় এবং সেই মার্কসটা যদি 100-এর সমান বা 100-এর চেয়ে ছোট হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে ভ্যালিড ইনপুট। আদারওয়াইজ যদি এই রেঞ্জের মধ্যে না পড়ে, সেটা হচ্ছে ইনভ্যালিড ইনপুট, তাই না? তো আমরা সেই কাজটা করতে পারি। এখানে আমরা প্রথমেই ভ্যালিডিটি চেক করতে পারি। এখানে ভ্যালিড ইনপুটের জন্য আমরা কন্ডিশন চেক করব বা লেটার গ্রেড বের করব। আর যদি এই কন্ডিশনের সাথে ম্যাচ না হয়, অর্থাৎ ইনভ্যালিড হয়, সেক্ষেত্রে আমরা এখানের মধ্যে চলে আসব। তো এখানে আমরা ভ্যালিডিটি চেক করছি। ওকে, সো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা যে কাজটা করি, এইখানের মধ্যে চলে আসলাম। এইখানে আমি বলে দেব ইনভ্যালিড ইনপুট, শুরুতেই বলে দিতে পারি এই কাজটা। কনসোল ডট রাইটের মাধ্যমে লিখে দিচ্ছি যে ইনভ্যালিড ইনপুট, অথবা ইনভ্যালিড মার্কস বলে দিতে পারি। দ্যাটস অল, এতটুকুই। এবং সেই মার্কসটা চাইলে এখানে প্রিন্ট করে দিতে পারি। গ্রেট। আর যদি ভ্যালিড হয়, সেক্ষেত্রে আমরা কি করব, এবার আমরা চেক করব যে কোন গ্রেডের মধ্যে পড়েছে। সেক্ষেত্রে আমাদের যে স্কেলটা রয়েছে সেটা দেখতে হবে। 90 থেকে 100-এর মধ্যে যদি হয়, সেক্ষেত্রে এ হচ্ছে, সেটা আমাদের দেখতে হবে। অর্থাৎ 90-এর চেয়ে যদি বড় হয় বা 90-এর সমান হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো এ। তো সেই জন্য এখানে বলতে পারি ইফ মার্কস যদি গ্রেটার দেন অথবা ইকুয়াল 90 হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো সেই মার্কসটা হচ্ছে লেটার গ্রেড আমাদের কি হচ্ছে, সেটা এ হচ্ছে। তো এই যে ভ্যালুগুলো গ্রেড এ, গ্রেড বি, এগুলো বা গ্রেড সি, এগুলো রাখার জন্য আমরা কি করতে পারি, চাইলে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে পারি এখানে ক্যারেক্টারের মাধ্যমে। চলুন সেই কাজটা করে নিই। ক্যারেক্টার গ্রেড আমরা চাইলে অবশ্যই এই কাজটা করতে পারতাম। আমি উদাহরণস্বরূপ প্রথমে আমি ভেরিয়েবল চারা এইখানে করতেছি। এখানে আমি জাস্ট প্রিন্ট করে নিচ্ছি ডিরেক্টলি কনসোল ডট রাইট লাইনের মাধ্যমে। সাপোজ এইখানে আমি বলে দেব এটা হচ্ছে এ, গ্রেড হচ্ছে এ, দ্যাটস অল। অ্যান্ড দেন এরকম অনেকগুলো কন্ডিশন আমাকে চেক করতে হবে। এবার চলুন, যদি 80 বা 80-র চেয়ে বড় হয়, সেক্ষেত্রে আমাদের লেটার গ্রেডটা হচ্ছে বি। আমি চেক করে নিতে পারি এখানে 80 থেকে 89, যেটা কিনা অবশ্যই আমাদের এখানে কাজ করবে। দেন 70 থেকে 79-এর জন্য হচ্ছে সি। তো চলুন সেই কাজটা করে নিই।
বাট অবশ্যই এখানে এলস ইফ ইউজ করতে ভুলবেন না, যদি একটা কন্ডিশন ট্রু না হয় সেক্ষেত্রে অন্য একটা কন্ডিশনে যাচ্ছে, তাই না? এই জিনিসটা আমাদের ভুললে হবে না, এখানে মাস্ট মেক শিওর করে নিতে হবে। যদি 70 এর সমান বা 70 এর চেয়ে বড় হয় সেক্ষেত্রে এটা হচ্ছে সি, অ্যান্ড এরকম চলতে থাকবে। পরবর্তী যে রেঞ্জটা আছে সেটা হচ্ছে 60 থেকে 69 এর মধ্যে, সেটা হবে ডি। সো এখান থেকে 60 দিচ্ছি, এখানে দিচ্ছি ডি। অ্যান্ড দেন পরবর্তী যে রেঞ্জটা আছে সেটা হচ্ছে 0 থেকে 59 হলে এফ। সো এখানে দিচ্ছি 59, 0 থেকে 59। এখানে ইম্পর্টেন্ট বিষয় লক্ষ্য রাখবেন, আমাদের যদি ডি না হয় সেক্ষেত্রে এইখানের মধ্যে আমরা এলসের মাধ্যমে বলে দিতে পারি যে সেটা হবে এফ। সো দ্যাটস অল, এতটুকু। বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন প্রথমে কি হচ্ছে। প্রথমে যদি কেউ এখানে মার্কস হিসেবে 103 দিয়ে দেয়, যেটা কিনা ইনভ্যালিড ইনপুট, সো লক্ষ্য রাখবেন এখানে চেক করবে 103 0-এর চেয়ে বড় কিনা। হ্যাঁ, অবশ্যই বড়, বাট 103-এর চেয়ে 100 বড় কিনা সেটা কিন্তু ট্রু না। সো এই জায়গায় কন্ডিশন ফেল করছে। ইফের বেলায় আমরা জানি যদি কন্ডিশন থাকে সেটা মাস্ট চেক করতে হবে, সো সেই জন্য আমরা চেক করেছি। অ্যান্ডের বেলায় কী হবে, সবগুলো কন্ডিশন ট্রু হলে তার বডির মধ্যে ঢুকবে বা সেই এক ব্লকটা এক্সিকিউট হবে। সো এখানে এই কন্ডিশন ফলস, সুতরাং এই ইফ কাজ করবে না, এলসে চলে আসবে এবং প্রিন্ট করবে 103 হচ্ছে ইনভ্যালিড ইনপুট। গ্রেট। এবার চলুন আমরা একটা ভ্যালিড ইনপুট দিই। এখানে যদি 80 দিই, সো 80 0-এর চেয়ে বড় এবং 80-র চেয়ে 100 বড়, দুটা কন্ডিশনই ট্রু, ইফের মধ্যে ঢুকবে। 80 কি 90-এর চেয়ে বড় কিনা? অবশ্যই না। 80 এর চেয়ে বড় অথবা সমান কিনা? হ্যাঁ, এখানে সমান, সুতরাং প্রিন্ট করবে বি এবং প্রোগ্রাম এখানেই শেষ, যেহেতু অন্যগুলো এলস ইফ আর চেক করবে না। এখানে যদি আমরা 30 দিই সেক্ষেত্রে কি হচ্ছে, 30 0-এর চেয়ে বড় এবং 30-র চেয়ে 100 বড়, দুইটা কন্ডিশনই ট্রু, ইফের মধ্যে ঢুকবে। তারপর এখানে 30 90-এর চেয়ে বড় কিনা? অবশ্যই না, পরবর্তী এলস ইফ চেক করবে। 30 80-এর চেয়ে বড় কিনা? অবশ্যই না, সুতরাং এটাও কাজ করবে না। এটা চেক করবে, এটাও কাজ করবে না। 30 60-এর চেয়ে বড় বা সমান কিনা? এটাও ট্রু না। দেন সরাসরি এলসে চলে আসবে এবং এইটা প্রিন্ট করবে। আসলে এখানে আমরা এফ প্রিন্ট করতে যাচ্ছিলাম। দ্যাটস অল, এতটুকুই প্রোগ্রাম। চাইলে আমরা রান করে দেখে নিতে পারি প্রোগ্রামটা কাজ করছে কিনা। তো চলুন সেই কাজটা করি। ডটনেট রানের মাধ্যমে রান করে নিলাম। এইখানে যদি আমি 103 দিয়ে থাকি সেক্ষেত্রে এখানে বলছে 103 হচ্ছে ইনভ্যালিড ইনপুট। অ্যান্ড দেন আবার প্রোগ্রামটাকে রান করছি। এখানে যদি আমি সাপোজ 30 দিয়ে থাকি সেক্ষেত্রে এখানে এফ প্রিন্ট করে দেখাচ্ছে। তো এখানে প্রিন্টিংয়ের যেটা বিষয়টা বলছিলাম, আমরা অনেকবার এখানে প্রিন্ট ইউজ করতেছি, অবশ্যই এখানে কোনো প্রবলেম নেই অনেকবার প্রিন্ট ইউজ করলে। বাট চাইলে আমি ফলাফল যে গ্রেড পয়েন্টটা রয়েছে বা যে লেটার গ্রেডটা রয়েছে সেটা একটা ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করতে পারতাম। তো সেই কাজটা করি, ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারতাম। ক্যারেক্টার গ্রেড দিয়ে দিচ্ছি এখানে। একটা প্রোগ্রাম অনেকভাবে করা যায়, সো ডেফিনেটলি এখানে এত টেনশনের কিছু নাই। আমি যে কাজটা করছি এখান থেকে এটা কেটে নিচ্ছি, একেবারে এলসের শেষের দিকে নিয়ে এইখানে রাখবো। অ্যান্ড দেন যে কাজটা করতে যাচ্ছি এখানে গ্রেড বলে দিচ্ছি। এটা যদি হয়, যদি এই কন্ডিশন ট্রু হয় সেক্ষেত্রে গ্রেড হচ্ছে এ, এটা যদি হয় সেক্ষেত্রে গ্রেড হচ্ছে বি। ফাইন। অ্যান্ড দেন আমি চাইলে এটা কপি করে নিতে পারি আমার কাজের সুবিধার জন্য, এইখানে বসিয়ে দিতে পারি এবং এইখানে বসিয়ে দিতে পারি, অ্যান্ড ফাইনালি এইখানে বসিয়ে দিতে পারি। তো যদি এই কন্ডিশন ট্রু হয় সেটা বি, এই কন্ডিশন ট্রু হলে সেটা হবে সি, এই কন্ডিশন ট্রু হলে লেটার গ্রেড হবে ডি, এই কন্ডিশন যদি ট্রু হয় সেক্ষেত্রে এফ। তো দ্যাটস অল। এবার কী করলাম, আমি ডিরেক্টলি প্রিন্ট না করে সেই গ্রেডটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি। আর এখানে যে কেউই কাজ করুক, ইফ এলস ইফ এলস যে কেউই কাজ করুক না কেন, শেষের দিকে এটা রয়েছে, অর্থাৎ এটা কন্ডিশনের বাইরে এই ইফ ব্লকের মধ্যে, সুতরাং এটা অবশ্যই কাজ করবে। যদি ইফ ব্লকের মধ্যে ঢুকে যায়, আমাদের কন্ডিশন ম্যাচ করে যদি ঢুকে যায় কোনো একটা মার্কসের জন্য, সেক্ষেত্রে অবশ্যই এটা কাজ করবে ফাইনালি। সো এই জায়গায় আমি গ্রেডিংটা প্রিন্ট করতে যাচ্ছি। তো সেই জন্য এখানে বলতে পারি, জাস্ট দেখা সৌন্দর্যের জন্য, লেটার গ্রেড, লেটার গ্রেড, অ্যান্ড দেন আমি প্রিন্ট করতে যাচ্ছি সেই গ্রেড ভেরিয়েবলটাকে। তো সেই জন্য অবশ্যই আমাকে সামনের দিকে ডলার সিম্বলটা ব্যবহার করতে হবে। দ্যাটস অল, কাজ শেষ। এবার চলুন প্রোগ্রামটাকে রান করে দেখি যে কাজ করছে কিনা যেরকম চাচ্ছিলাম। এখানে সাপোজ আমি 55 দিচ্ছি, 55-এর জন্য দেখা যাচ্ছে লেটার গ্রেড এফ, যেটা কিনা ট্রু। আবার রান করছি, এবার ধরা যাক আমি 68 দিচ্ছি, 68-এর জন্য লেটার গ্রেড ডি দেখাচ্ছে, যেটা কিনা পারফেক্টলি ট্রু।
সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এবং এই প্রোগ্রাম করে আপনারা অনেক কিছু প্র্যাকটিস করতে পেরেছেন আবারও, স্পেশালি ভেরিয়েবল, ডবল টাইপের ভেরিয়েবল, ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল, এলস ইফ নিয়ে কীভাবে কাজ করতে হয়। এখানে কিন্তু নেস্টেড ইফ নিয়ে কাজ করেছেন, অর্থাৎ ইফের ভিতরে ইফ রয়েছে। এই ইফটা হচ্ছে আউটার ইফ আর এই ইফটা হচ্ছে ইনার ইফ। যখন কোনো কিছুর ভিতরে কোনো কিছু থাকে সেটাকে নেস্টেড বলা হয়। তো এখানে যেহেতু ইফের মধ্যে ইফ রয়েছে সুতরাং এটা হচ্ছে নেস্টেড ইফের একটা উদাহরণ।